বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির অনেক সদস্য এখন যারা রয়েছেন তারা এর আগে জুলাই গণঅভ্যুত্থানের আগে বিভিন্ন হয়তো ছাত্র সংগঠনের সদস্য ছিল এবং যখনই তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিতে এসেছে তারা সেখান থেকে পদত্যাগ করেছে, অর্থাৎ সেই সদস্যপদ বাতিল করে তারা এখানে সদস্য হয়েছে। আপনাদের এরকম এসেছে কিনা ছাত্র শিবির থেকে? ইসলামী ছাত্র শিবিরের বড় বিষয়টা হচ্ছে এখানে হঠাৎ করে কোনো রাজনৈতিক দল থেকে কেউ এন্ট্রেন্স নিলে সাথে সাথে পদ দেয়া, যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন আমরা বলি, এই সংগঠনে এরকম সিস্টেমটাই নাই আসলে। এখানে বের হয়ে আসার ঘটনা তো আয়োজন করে ঘটে নাই, এবং আমাদের প্রক্রিয়ার মধ্যে হচ্ছে এমন কেউ যদি আসতে চায় স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরে আগে তাকে আমাদের প্রোগ্রামগুলো অ্যালাইন হতে হবে, রুট লেভেলে তাকে কাজ করতে হবে, কাজ শিখে তারপরে উপরের দিকে আসতে হবে। তো আপনি তো দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের যে দায়িত্বশীল যারা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে আন্দোলন করেছে এবং অনেক শাহাদাতের ঘটনাও ঘটেছে, আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করেছেন। সুতরাং যারা এখানে ছিল, এখন সিচুয়েশন পাল্টে যাওয়ার কারণে বা প্রেক্ষাপট শুরু হয়েছে, ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করছে, সকল ভাইয়েরাই এখানে প্রকাশ হয়ে কাজ করার চেষ্টা করছে। জায়গা থেকে তাদের বের হয়ে যাওয়া কিংবা অন্য আইডিওলজি এসে শিবিরের ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির ঢোকা সেই সুযোগটা নাই। তাহলে অভিযোগ যেটা বিভিন্ন সময়ে আমরা শুনেছি বা এখনও অনেক আলোচনায় অনেক অভিযোগ করে, ছাত্র লীগের ভেতরে ছাত্র শিবির ঢুকেছিল, নানান কারণে যুক্তি অনেকভাবেই উপস্থাপিত হচ্ছে, সেটার সুযোগ তাহলে কি সেই আইডিওলজির জায়গা থেকে খুব ছিল? এখানে যদি অভিযোগের সত্যতা আপনি নিশ্চিত করেন। অভিযোগের কোনো সত্যতা নাই, প্রথম বিষয় এটা যে কয়েকজনের নামে তারা হাতে গোনা অভিযোগ করেন, তারা প্রকাশ্যে এসে বক্তব্য দিয়েছে এবং বলেছে এই যে ছবিটা পাওয়া গিয়েছে এই ছবির ব্যাখ্যা হচ্ছে স্পেসিফিক এমন, যে ছবির ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে তিনি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন হলে, আর তখন হলে ছাত্রলীগের সাথে যে কোনো প্রোগ্রাম করতে গেলে তাদের কনসার্ন ছাড়া প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রাম বন্ধ করে দিবে। তো একজন হলের ডিবেট ক্লাবের প্রেসিডেন্টের লায়াবিলিটি তখন হয়ে যায় প্রোগ্রাম বাস্তবায়ন করা, সেই কারণে হয়তো তাদেরকে কাছে গিয়েছে, ছবি তুলেছে। এই ব্যাখ্যা ছাড়া এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এবং এর বাইরে আর কোনো অ্যালিগেশন, কোনো প্রোগ্রামে ব্যানার ধরে ছবি তোলা, কোনো ভাইয়ের কাছে যাওয়া, এমন কোনো অভিযোগ কিন্তু নাই। আপনি আমার ধারণা আপনি চমৎকারভাবে এটাও স্পষ্ট করতে পারবেন যে ইসলামী ছাত্র শিবিরের জায়গায় এরকম কোনো একটা ঘটনার কারণে আপোষ করবার সেই আইডিওলজি বা সেই সুযোগটা থাকে কিনা, যে একটা কারণে আমি আপোষ করে গেলাম, এই শিক্ষাটা দেয়া হয় কিনা এই সংগঠনের পক্ষ থেকে? আমাদের তো এরকম সুযোগটাই নাই কোনো। আমরা আমাদের আইডিওলজির জায়গায় জিরো টলারেন্স, এবং দীর্ঘ সময় ধরে আওয়ামী আমলে আমরা কাজ করতে গিয়ে আমাদের তো আপনি জানেন ইউনিয়ন পর্যায়ে একটা অফিসও আমাদের খুলতে দেওয়া হয়নি, এবং নির্যাতন এত করা হয়েছে, আমাদের 11,000 মামলা শুধু ইসলামী ছাত্র শিবিরের নামে, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা। এখানে শুধু পরিচয় যদি জানতে পারে, প্রোগ্রামে যাওয়া তো দূরের কথা, পরিচয় জানতে পারলেও তাকে ক্যাম্পাসে রক্তাক্ত করা হয়েছে, বুয়েটের মতো ক্যাম্পাসে রক্তাক্ত করা হয়েছে আমাদের ভাইদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত করে হল থেকে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে, পানি খেতে চেয়েছে তারা মানে প্রস্রাব খাওয়ানো হয়েছে। এমন নেক্কারজনক ঘটনাগুলোর সাক্ষী হয়েছে ছাত্ররা, ইসলামী ছাত্র শিবির করার কারণেই শুধুমাত্র এই ঘটনাগুলো ঘটেছে। তো এই জায়গা থেকে ছাত্রত্ব ফ্রিলি শেষ করা এবং হলে তার আবাসনের ব্যবস্থা নিশ্চিতভাবে থাকা, এজন্য সে যেভাবে পেরেছে ওইখানে থাকার চেষ্টা করেছে। সেই ঘটনাগুলো তো নন্দিত কোনো ঘটনা হয়নি, নিন্দনীয়ই হয়েছে।